হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিন কি এনার্জি থাকবে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, মিলতেও পারে। যতটুকু মিলবে ততটুকুই রাখবে, যেটা মিলছে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে করে ফিস জমা দিয়ে নিজেদের প্রাইভেট রিডিং নিয়ে নিও। ওকে, এবার দেখবো তোমাদের আগামী দিন কি এনার্জি থাকতে পারে, আগামী দিনের কি পরিস্থিতি থাকতে পারে। ওকে, এখানে হারমেট আর এম্পারার এসছে। হারমেট এম্পারার কি বলতে চাইছে দেখি। হারমেট যেটা আর কি, তোমার কোনো পরিস্থিতিতে তুমি ভীষণভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করছো যে পরিস্থিতিটা কোন দিকে তোমার পদক্ষেপ নেওয়া উচিত। ওকে, ইয়েস, ওয়াও। এখানে যেটা দেখতে পাচ্ছি, এস অফ কাপস আর কুইন অফ ওয়ান্স। এখানে তুমি তোমার কর্মক্ষেত্রে যেই পরিস্থিতিটা তোমার জন্য সঠিক, যেই পরিস্থিতিটা তোমার জন্য লাভবান, সেই দিকেই তোমার যাওয়া উচিত। সেটাই তুমি বুঝে নেওয়ার চেষ্টা করছো যে কোন দিকে তোমার লাভ আছে, সেই দিকেই তুমি কিন্তু তোমার পরিস্থিতি বা তোমার কার্যকারিতা বা তোমার কর্ম দক্ষতা তোমার দেখানোর চেষ্টা করবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কি আছে। এখানে হতে পারে তোমার পার্টনার, তোমার বস তোমার দিকে ভালো রকম খবর চোখ রাখছে, ভালো রকম ভাবে তোমার কর্মদক্ষতা বোঝার চেষ্টা করছে। সেই জায়গা থেকে তোমাকে কিন্তু তোমার কর্মদক্ষতার জন্য কিন্তু তোমাকে পারিশ্রমিকও সেইভাবেই দেবে। এখানে যা বুঝতে পারছি, ভালো তোমাকে সে পছন্দ করে, তোমার কাজ সে পছন্দ করে। সেই জায়গা থেকে তুমি কিন্তু লাভবানই হবে, আমার এখান থেকে সেই সংকেতই পাচ্ছি। ওকে, দেখি লাভ লাইফে কি আছে। ম্যানিফেস্ট এডিক্টেড। ও ও, কেউ তোমার প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড, সে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে আর মন খুলে কথা বলার চেষ্টা করছে। সে কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখার জন্য, নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য সে চুপ করে বসে আছে, এগিয়ে এসে কোনো রকমভাবে মন খুলে বা মুখ খুলে বলছে না। সে কিন্তু হতে পারে তুমি তার কথা মনে মনে ভাবো বা মনে মনে তার কথা খুব মনে পড়ে। এবার সেই মানুষটা কিন্তু তুমি যদি স্টেপ না নাও বা তুমি যদি মন খুলে না কথা বলো, সে কিন্তু খুব শীঘ্রই তোমার সঙ্গে যোগাযোগ করবে। টাইম ফর অ্যাকশন, ইউ ক্যান ডু দিস সুন। এখানে হতে পারে সেই মানুষটা তোমার কাছ থেকে কিছু মেসেজ পাওয়ার চেষ্টা করছে বা ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, ভীষণভাবে এডিক্টেড আছে। এখানে মেষ, সিংহ, ধনু, মকর রাশি, এখানে বৃশ্চিক, মীন, কর্কট আছে, এখানে তুলা, কুম্ভ, মিথুন আছে মেজর, যা আমি আর ধনুরাশিও আমি পাচ্ছি। তো সেই মানুষটা কিন্তু তুমি কিন্তু তোমার সিক্স সেন্স কিন্তু বলে দিচ্ছে যে সে তোমার দিকে তোমার কথা মনে করছে, আর কে সেটা তুমি মনের মধ্যে বুঝতেও পারছো। সে তোমার দিকে এগিয়ে আসবে, এটা মিউচুয়াল একটা কথাবার্তা হবে আমি যা দেখতে পাচ্ছি। গাইডেন্স কি আছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি আছে। ইয়েন, ইমোশনাল কেউ হচ্ছে তোমার দিকে, ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করো বা ইমোশনটা ব্যালেন্স রাখার চেষ্টা করো। শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করবে বা শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবে, মন শান্ত করে কথা বলার চেষ্টা করবে। ক্লিন ইট আপ। এখানে কিছু নেগেটিভ এনার্জি তোমার আশেপাশে আছে, তাদেরকে সরাও। কেননা ইন ইয়ান, এখানে একটা ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্স আসার চেষ্টা আছে, সেটা কিন্তু বারবার করেই বিঘ্নিত হচ্ছে তোমার পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির জন্য। কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি যেটা আর কি তোমার জন্য নয়, সেখান থেকে পরিষ্কার তাকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিলে অটোমেটিক কিন্তু তোমার যে মেন্টাল ব্যালেন্স বা তোমার জন্য তোমার যে কাজটা এখনো পর্যন্ত ঘটছিল না বা তোমার যে কাজটা এখনো আটকাচ্ছিল, সে কাজটা কিন্তু তুমি সাকসেসফুল করতে পারবে, হায়ার পাওয়ার। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই।